কিউ স্পোর্টস বিলিয়ার্ডের সহজতম সংস্করণ হচ্ছে পুল। একে কখনো কখনো পকেট বিলিয়ার্ডও বলা হয়ে থাকে। স্নুকারের তুলনায় পুলের জন্য অপেক্ষাকৃত ছোট টেবিল ব্যবহার করা হয়। এখানে বলের সংখ্যা থাকে কম এবং খেলার নিয়মও অনেক সহজ। তবে সবকিছুর উপরে পুলের ক্যাজুয়াল ভঙ্গি একে অন্যান্য টেবিল গেমসের চেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে, যে কারণে তরুণ সমাজ একে গ্রহণ করেছে স্বাচ্ছন্দ্যে। জাস্ট একটা ফ্যাসিনেশন যে পুল কেমন খেলার জন্য, আর এটা এমনিতে অনেক দামি দামি খেলা, এই জন্য আর অনেক মজা আছে এটা। অনেকে আছে বাইরে থেকে নিয়ে আসে, আবার অনেক ক্লাব আছে যারা এগুলি বিজনেস করে, কিউ নিয়ে আসে, তারপর চক টিপ কুশন মেনলি ইউএসএ থেকে সব, মেনলি চায়না বাইরে থেকে আসতে হয় এগুলি, মানে বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। কিউ সবই বাইরে থেকে আসে, যেমন ফিউরি, সাইক্লোন, তারপরে প্রেডেটর, মানে বললে সবচেয়ে দামি কিউ। আকর্ষণের পাশাপাশি পুল খেলায় ব্যয়েরও একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, ইটস এক্সপেন্সিভ, বললাম আমি ফার্স্টে, এটা টপ ক্লাস গেম। এটা খেলতে হলে আপনি মাস্ট এক্সপেন্স করতে হবে, নাহলে ইম্পসিবল। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের অভিজাত এলাকাগুলোতে পুল ক্লাবের বেশ আধিক্য চোখে পড়ছে। ধানমন্ডি, গুলশান, বনানী ও উত্তরায় অনেকগুলো পুল ক্লাব গড়ে উঠেছে। এ ধরনের ক্লাবগুলোতে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই বেশি আসা যাওয়া করে। আইএইচে যারা আছে তারা মাঝে মধ্যে আসে, অফিস শেষ করে হয়তো বা সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবারটা ওরা অফ থাকে, সেই জন্য সন্ধ্যার দিকে হয়তো এসে ঘন্টা দিয়ে সময় কাটায় যায়। উচ্চ মধ্যবিত্ত টাইপের ছেলেপেলে এগুলো বেশি। তো আমাদের ফার্স্ট প্রাইস আছে 25,000 টাকা, যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে। সেকেন্ড প্রাইস আছে 15,000। এরকম মনে করেন যে 55-56,000 টাকার মতো আমাদের প্রাইস আছে। মানে যা আসে আলহামদুলিল্লাহ। অবশ্য ক্লাবগুলোতে খেলার প্রায় সব সরঞ্জামের ব্যবস্থা রয়েছে। টেবিল প্রতি কয়েন কিনে এসব সরঞ্জাম ব্যবহার করতে পারে খেলোয়াড়েরা। তারপরও পুলের উত্তেজনা, গতিময়তা এবং সহজ ব্যাকরণ তরুণদের দিন দিন খেলার দিকে আকর্ষণ করছে।